কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও। ওলা তাবকুন, কই কান্নাকাটি তো করো না। কিয়ামতের কথা শুনে কান্নাকাটি করো, কিয়ামতের কথা শুনে অবাক হও, কিয়ামতের কথা শুনে ঝরঝর করে চোখের পানি ঝরুক, এটা হওয়া উচিত ছিল। লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কেউ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ সেদিন যে কি বলবো, তোমার অনেক দয়া, তোমার রহমতের অভাব নাই, তোমার দয়ার অভাব নাই, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে ইজ্জত ভিক্ষা দাও, তুমি আমাকে ঈমান ভিক্ষা দাও। এইভাবে বলে যদি আপনার কান্নাকাটির একটা গতি থাকে, তাহলে বিচার মাঠে আপনার জন্য 2টা জান্নাত ঘোষণা হবে, একটা নয়। এই কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছে। 2 শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, রাজুলুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিনই কাজ করে, দিন ধর্ম জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, শ্রম দেয়, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে আপনি একটা সিদ্ধান্ত নেন না, সকালে বিকালে 3 বার করে সূরা ইখলাস পড়া, একবার কোরআন মাজিদ, একবার কোরআন মাজিদ, একবার কোরআন মাজিদ, 3 মিনিটে একবার কোরআন মাজিদ, সিদ্ধান্ত নেন আপনি, আপনার নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন। তাতে লোকের কি, তাতে আল্লাহর কোনো ঠেকা নাই। আপনার মতো লোকের হাজারো ব্যাগ যদি আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেন, তা আল্লাহর কোনো নেকির অভাব হবে না। সারা পৃথিবীর মানুষজন, জিন, ইনসান সব যদি একসাথে জান্নাতের দরজায় ঢোকে, দরজা দিয়ে তো কোনো সমস্যা হবে না, তখনও প্রশস্ত মনে হবে। তাহলে তার রহমতের অভাব নেই, তা আপনি নেন না। এখন আপনাকে বলার পরেও আপনি তো একদিন পড়েছিলেন সূরা ইখলাস 3 বার, তারপরের দিন আর পড়েননি, থেকে গেছে। নিয়মিত করার একটা দাম আছে। তো আপনি যখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত ঠিক মতো করুন, এরপরে যেটা আপনি আমাকে বলবেন সেটা আপনি কান্নাকাটি করে বলুন। কি বলতে চান আপনি? রিক্সা লাগবে, একটা রিক্সা লাগবে, একটা ব্যবসা লাগবে, কিছু জমি কিনতে চাচ্ছেন, কি চান সেটা আপনি আমাকে বলেন। সেটা আমাকে কান্নাকাটি করে বলতে হবে, এমনি হোমসি খেলে বলে হবে না। 2 রাকাত সালাত আদায় করে বিনয়ের সাথে চোখের পানি ঝরিয়ে সত্য সত্যি আমার কাছে চাইতে হবে, কেন আমি তো বুঝবো যে তুমি কেমনভাবে চাচ্ছ। আল্লাহু আলিমু বিযাতিস সুদূর, অন্তর কিভাবে চাচ্ছে সেটা উনি জানেন। তাহলে আমার চাওয়া যেমন দেওয়া তেমন, আমার চাওয়া যেমন দেওয়া তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলা বলছেন, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। আপনার আশাটা যেমন পূর্ণ করা তেমন, আপনার ডাকাটা যেমন শোনা তেমন। এখন ডাকাটা কেমন আমি বুঝতে না পারলেও তিনি তো বুঝেন। ডাকা যেমন শোনা তেমন, দাবি দেওয়া যেমন মেনে নেওয়া তেমন। একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহকে সন্তুষ্ট করার, কোনো জিনিস নেওয়ার, সেটা হচ্ছে কান্নাকাটি করে বলা, তাহলে উনি সহজে আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়া, পৃথিবীতে হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কান্নার শব্দটা তার ভীতিকে আরো বেশি করে দেয়। এ কথা কিন্তু আল্লাহ বলছেন যে পৃথিবীতে হাজারো মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে একবারে মাটিতে লুটিয়ে পড়ে, আর কান্নার শব্দটা যখন ও নিজে নিজেই শুনতে পায়, তখন তার ভিতরের ভীতিটা কি হয়ে যায়, আরো বেশি হয়ে যায়। তখন ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরে,
তখন আল্লাহ বুঝে না, হ্যাঁ ও আসলেই চাচ্ছে, আসলেই ভয় পেয়েছে, আসলেই চাচ্ছে। তা আমি এখন কিভাবে কান্নাকাটি করি সেটা তো উনি ভালো বুঝেন। আল্লাহ তাআলা বলেন, আফামিন হাদাল হাদিসে তাজাবুনা ওয়া তাজহাকুনা ওয়া লা তাবকুন। আরে কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, আশ্চর্য হও। আরে কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, পৃথিবী নাকি একদিন ভেঙে যাবে, চন্দ্র সূর্য নাকি ঝরে পড়বে, মাটির ভিতরে যত লোহা লাক্কড় আছে সব নাকি বের করে দিবে, সাগরের পানি নাকি হারিয়ে যাবে, সবার সাথে নাকি আল্লাহর মুখামুখি কথা হবে, সব কর্ম নাকি মানুষকে দেখানো হবে। পাগলামি কথা, এটা হয় নাকি? কোথায় হাড়হাড্ডি গলে গেছে তাকে আবার মানুষ বানানো, তাকে আবার হিসাব নিকাশের মুখামুখি করা, এগুলো কিছু না। কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও, ওলা তাবকুন, কই কান্নাকাটি তো করো না। কিয়ামতের কথা শুনে কান্নাকাটি করো, কিয়ামতের কথা শুনে অবাক হও, কিয়ামতের কথা শুনে ঝরঝর করে চোখের পানি ঝরুক, এটা হওয়া উচিত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, এই তিনটে সূরাতে কিয়ামতের অবস্থা যেভাবে বলা হয়েছে তাতে আমি দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম অবস্থা। ওটা ভাবতে ভাবতে আমার মাথার চুল কি হলো, পেকে গেল। কেউ যদি বাস্তব কিয়ামতকে দেখতে চায়, আসলে বাস্তব কেমন, তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পড়তে হবে। আমরা পড়তেও পারি না, পড়তেও জানি না, পড়তে জানলেও অনুবাদও বুঝি না। হিফজখানা খুলে রেখেছি, ছাত্রও বুঝে না, শিক্ষকও বুঝে না, তাই নাকি প্রতিষ্ঠান। কিভাবে প্রতিষ্ঠান হলো তা আমি বুঝিনি এখনো। ছাত্রও বুঝেনি, শিক্ষকও বুঝেনি। আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, যে পড়ছে সেও অন্ধ, যে পড়াচ্ছে সেও অন্ধ। হিফজখানা একটা আংশিক প্রতিষ্ঠান, বিদ্যার উন্নতির জন্য হিফজখানা মূলত প্রতিষ্ঠান নয়। শুধু যদি এটাই হয় তাহলে না ছাত্র জাতির উপকার করতে পারবে না শিক্ষক পারবে, কেননা দুইজন তো কিছু বুঝতে পারেনি যে আসলে কি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। পৃথিবীর মানুষ মনে রেখো, যারা আল্লাহকে ভয় করে তার সামনে দাঁড়াতে হবে বলে, বিচারের মাঠে মুখামুখি হতে হবে বলে যারা আল্লাহকে ভয় করে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আপনার আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা শুনবেন, বুঝবেন, আর আল্লাহ যা বলবেন আপনি তা শুনবেন এবং বুঝতে পারবেন। এই অবস্থাটা খুব কঠিন। ফায়ানজুরু আয়মানা মিনহু, ওই সময়তে আপনি ডান দিকে লক্ষ্য করবেন। ফা ইয়ারা মা কাদ্দামা মিনহু, আপনার জীবনের সব কর্ম দেখতে পাবেন। ওই যে ওই যে ওই যে সব টক 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 করে দেখা যাচ্ছে, ওই তো সেদিনের কর্ম। ওই তো আমি আমার ভাবির সাথে যাচ্ছিলাম, ওই তো ধর্মের নামে আমার ভাবিকে আমি মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছিলাম, এই তো দৃশ্য, এইটি তো সেটা। একবার দেখে একবারে নগদ বুঝতে পারবেন, হাতে হাতে মনে পড়ে যাবে যে এটা সেদিনের ঘটনা। ফায়ানজুরু আসআমা মিনহু, তারপর আপনি বাম দিকে লক্ষ্য করবেন। ফায়ারা মা কাদ্দামা মিনহু, অতীতের সব কর্ম দেখতে পাবেন, দেখেই মনে পড়ে যাবে এইটা সেদিনের। ডানে যা বামে তা, ডানে যা বামে তা। সুম্মায়ানজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনাসামনি দেখবে। সামনাসামনি দেখলে ফায়ারান নার, তখন দেখবে জাহান্নাম। এটা হবে আল্লাহর সাথে কথোপকথনের অবস্থা। যখন আল্লাহর সাথে আমার আপনার কথা চলবে তখন অবস্থাটা এরকম হবে, ডানেও কর্ম দাঁড়িয়ে থাকবে, বামেও কর্ম দাঁড়িয়ে থাকবে একই। আর মুখামুখি আল্লাহ কথা বলবেন,
সামনে থাকবে জাহান্নাম। তো এই অবস্থাকে যে ভয় করে, আল্লাহ বলছেন আমি তার জন্য 2টা জান্নাত প্রস্তুত করে দিলাম, 2টে, একটা নয়, আমি তাকে 2টা দিয়ে দিলাম। লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কেউ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ সেদিন যে কি বলবো, তোমার অনেক দয়া, তোমার রহমতের অভাব নাই, তোমার দয়ার অভাব নাই, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে ইজ্জত ভিক্ষা দাও, তুমি আমাকে ঈমান ভিক্ষা দাও, এইভাবে বলে যদি আপনার কান্নাকাটির একটা গতি থাকে, তাহলে বিচার মাঠে আপনার জন্য 2টা জান্নাত ঘোষণা হবে, একটা নয়। এই কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এইভাবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ ভীতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। ওরা খুব দামি মানুষ, ওরা খুব সম্মানী মানুষ, ওদের জন্য বিশেষ ব্যবস্থা। হজ করতে জিদ্দা বিমানবন্দরে নামলে দেখা যাবে যে ওইখানে যারা লন্ডন আমেরিকা থেকে এসেছে ওদের বসার জায়গা ভিন্ন, ইন্ডিয়া থেকে এসেছে ওদের বসার জায়গা ভিন্ন, বাঙালি বাংলাদেশ থেকে এসেছে এদের বসার জায়গা ভিন্ন, দেখেই বোঝা যাবে। আবার যারা আপনার সাথে কথা বলছে তারা পা দিয়ে বলবে যে ওখানে গিয়ে বস। তো তাহলে মান বোঝা যাচ্ছে। আর পাশের ধনী বাড়িটাতে বিবাহের জন্য দাওয়াতে গেছিলাম খেতে, তো দেখলাম অমুক অমুককে ভালো বসতে দিল, কিন্তু আমি যখন ঢুকলাম তখন আমাকে কেউ কিছু বলল না, একটু বসতেও বলল না। তারপরে সবাই যখন খেতে বসেছে আমিও বসে চলে এসেছি, এই জন্য আমাকে দাওয়াত দিয়েছিল। তখন আমি বুঝেছিলাম যে সামাজিকভাবে আমার মান কতটুকু। তো বিশেষ মানের লোক হবে 7 শ্রেণীর মানুষ, ওদের দাম অনেক বেশি বিচারের মাঠে। তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল গ্রাম্য সর্দার, যারা ন্যায়পরায়ণ বিচারক, যারা ন্যায়পরায়ণ নেতা, মসজিদের দায়িত্বশীল হোক, মাদ্রাসার দায়িত্বশীল, এমপি মন্ত্রী হোক, চেয়ারম্যান মেম্বার হোক, যেই কেউ হোক না কেন, ন্যায়পরায়ণ নেতা যে তার জন্য সবচেয়ে দামি জায়গা থাকবে বিচারের মাঠে। অসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, আর ওইসব যুবক মানুষের জন্য থাকবে দামি স্থান বিচারের মাঠে, যেসব যুবকেরা ছোট থেকে ইবাদত শুরু করেছে, 7 বছর বয়স থেকে সালাত শুরু করেছে, 8-10 বছর থেকে সিয়াম থাকে, বাপের সাথে সাথে যায়, বাপ মরে গেছে, নিজ গতিতে আজান হলে মসজিদে চলে যায়, একেবারে ছোটকাল থেকে একই রকম অভ্যাসে ইবাদত করেছে, ওইভাবে দুনিয়া থেকে চলে গেছে। এই শ্রেণীর মানুষের জন্য আছে বিশেষ ব্যবস্থাপনা বিচারের মাঠে। বিচারের মাঠ তো খুব কঠিন, এরপরে এরকম ব্যবস্থাপনা আছে। একদিন সমান 50,000 বছর, একদিন সমান কত? 50,000 বছর আপনার সাথে কেউ কথা বলবে না, আপনার বাপ আপনার ভাই আপনার সাথে কথা বলবে না, সবাই বিপদে আছে, সবাই বিপদগ্রস্ত। 3, রাজুলুন কালবহু মুআল্লাকুন বিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এমন মুসল্লি যে তার অন্তরটা মসজিদের সাথেই লাগা আছে, মসজিদ থেকে বের হয়েছে, আবার কখন আসবে মসজিদে, আবার কখন আসবে মসজিদে। আম্মু খালেদা দেখো তো আসরের টাইম হলো, জামাত হয়ে গেল নাকি, আমি কখন যাব, আব্বু আরও 10 মিনিট আছে, আচ্ছা 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 তাড়াতাড়ি মানে আবার মসজিদে যাওয়ার জন্য কি ব্যস্ত। এই শ্রেণীর মানুষ থাকবে বিশেষ ছায়াতলে। 3 চলে গেল। 4, ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়া ইজতামা আলাইহি তাফারাকা আলাইহি, 2 বন্ধু বন্ধুত্ব গড়িয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বন্ধুত্ব ভেঙে দিয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি তো খুব ভালো মানুষ, পরহেজগার মানুষ, আপনাকে আমি খুব ভালোবাসি। তো 2জনই কথা বলে, তো দেখছে মাঝে মধ্যে 2জন বসে আড্ডা পিটে,
মানুষের বদনাম করে। তো দোস্ত এটা কিন্তু হবে না, মানুষের বদনাম করা হবে না। বারবার বললাম কিন্তু মানলো না। তখন বলল, দোস্ত মনে কিছু নিও না, আমি তোমার সাথে আর চলবো না। ভালোবাসা গড়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কেটে দিয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরাও খুব দামি মানুষ, এরাও থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে। এবার চলে আসলাম ওই বাক্য, যে বাক্য আলোচনার সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, ওই মানুষও থাকবে বিশেষ ছায়া তলে যারা নির্জনে আল্লাহকে একাই ডাকলো আর দুই চোখের পানি খালি ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকলো। নির্জনে, কেউ নেই, তার মানে রাতে উঠে। স্বামী স্ত্রী এক ঘরেই থাকেন, তবে ইবাদতের সময় ভিন্ন স্থানে যায়। আর একজন পাশে থাকলে কিন্তু কেমন কেমন লাগবে, আপনি কান্নাকাটি করতে পারবেন না, পরিস্থিতি আপনার ওই মাপে আসবে না। আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, যাকারাল্লাহ খালিয়ান, একাই আল্লাহকে ডাকলো আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো, এরা থাকবে বিশেষ ছায়া তলে। এরা খুব দামি মানুষ বিচারের মাঠে। 5, 6 ওয়ারাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালাইন্না আখাফুল্লাহ, খুব সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ে জেনার কথা বলল যে তুমি আমার সাথে অশ্লীল কাজে লিপ্ত হও, তখন উত্তরে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভালো ভয় করি, ছি 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 ছি, আমি তোমার সাথে এই কাজে রাজি নই। সাধারণ কোনো রাস্তায় পড়ে থাকা মেয়ে নয়। আল্লাহর নবী যে ভাষা উল্লেখ করেছেন তাতে তিনি উল্লেখ করেছেন সম্ভ্রান্ত পরিবারের দামি মেয়ে, জাত হাসাবিন জামাল, অতীব সুন্দরী। সুন্দরতার মানের কথা আল্লাহ রাসূলও বলেছেন বুখারী মুসলিমে। স্বৈরাচারী শাসককে বলা হলো, দাখালা ইব্রাহিম, ইব্রাহিম একটা লোক আপনার এলাকায় ঢুকেছে, মাহু ইমরাতুন আহসানুন নিসাই মিনাল আরব, ইব্রাহিমের সাথে একজন মহিলা রয়েছে যে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী, তার নাম হচ্ছে সারা। তো ওখানে বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আপনার এলাকায় একজন লোক ঢুকেছে, তার নামে ইব্রাহিম, তার সাথে একজন মহিলা আছে, সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার বাকি কথা সময় অবগত আছেন। এইখানে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার দাওয়াত দিল, তখন সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যার জন্য যুবক তোমাদের আমি বহুবার বলেছি, এই মোবাইল ফাংশন থেকে, এই পথ থেকে ফিরে আস। কেউ যদি তোমাকে কোনোদিন এই মোবাইলের মাধ্যমে বলে যে এতে তুমি সাড়া দাও, তখন তুমি বলিও ইন্নী আখাফুল্লাহ, তোমার জন্য জান্নাত রেডি, আর তোমার মান হবে এইভাবে। আর আল্লাহ অন্য জায়গাতে বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা, এটা আল্লাহর ঘোষণা, এটা আমি বলিনি, আল্লাহর নবী বলেননি। 7 রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহাত লা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এইবার সম্পদশালীদের একটা বড় সুযোগ, সেটা হলো তুমি দান করো এমনভাবে যে তোমার ডান হাত দান করলো, তখন বাম হাত বুঝতে পারলো না যে তুমি কত টাকা দান করলো। তার মানে এই যে তুমি সম্ভবপর চেষ্টা করো গোপনে দান করা। দান করলে তো মানুষে বুঝবেই, কেউ এই মসজিদে 50 লক্ষ টাকা দান করেছে, তখন তো আপনি কাজ করবেনই। তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, কালকে রড ছিল না, আজকে সব রডে পালা লেগে গেলো, ঘটনা কি? তখন আপনাকে তো কিছু বলতেই হবে। কিন্তু আপনার অন্তরের দাবিটা ছিল যে আমি এ দিয়ে জনগণকে প্রকাশ করতে চাই না। এমন শ্রেণীর মানুষও থাকবে বিশেষ ছায়াতলে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে অতীব সম্মান নিয়ে তার এক শ্রেণীর মানুষ হলেন দানশীল, তার এক শ্রেণীর মানুষ হলেন আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যে নির্জনে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল লাম ইয়ামাল খায়রান কাত্তু, হাজার হাজার বছর পূর্বে
বানি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। ফালাম্মা হাজারাহুল মত, যখন তার মরণ চলে এসেছে, ফা আউসা বানিয়ে, তখন ছেলেদেরকে ডেকে উপদেশ দিয়েছে, আদেশ করেছে, ও আমার ছেলেরা শোনো, ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহারে কুহু, ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, ফাজরু নিসফাউ ফিল বাররে ও নিসফাউ ফিল বাহারে, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদার আল্লাহ আলাইহি লা ইয়াদবেন হাদাবান লা ইয়াদবাদান মিনাল আলামিন, যদি তোমাদের বাপকে আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তার মানে উনি নিজেকে বলতে চাইলেন ছেলেদের সামনে যে আমি পৃথিবীতে সবচেয়ে বড় পাপী। পাপী হিসাবে পৃথিবীতে আমার চেয়ে বড় মানুষ কেউ নেই, সবচেয়ে পৃথিবীতে আমি বড় পাপী। অতএব আল্লাহ ধরতে পারলে আমাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন, যেমন শাস্তি পৃথিবীর আর কাউকে দিবেন না। ঠিক আছে, ফাফালুমা আমার আহম, বাপে যা বলেছিল ছেলেরা তো করলো, বাপে যা বলেছিল ছেলেরা তা করলো। ফামান আল্লাহুল বাহারা, আল্লাহ সাগরকে বললেন সেগুলি জমা করে দাও। অমার আল্লাহুল বাররা, আল্লাহ মাটিকে বললেন সেগুলি জমা করে দাও। জড়বস্তু কথা শোনে আদম সন্তান বড় নিমুখ হারাম, কথা শোনা প্রয়োজন মনে করে না। জুমার খুতবা পর্যন্ত শেষ। কতবার আপনাকে আমি বলেছি সকালে 3 বার করেন, 3 বার সূরা ইখলাস পড়েন, কই আপনি আমল করেন না তো। একেবারেই সহজ পথ, ব্যাগ ভরে নাকি নিয়ে নেন, লুটে নেন নাকি 2 হাত দিয়ে, অভাব নাই নাকি। নিয়মিত 12 রাকাত সুন্নাত পড়েন, প্রত্যেক 12 সমান একটা ঘর, 2টা জান্নাতই যদি আপনার জন্য নির্ধারণ হয়, ঘর তো কোনো ব্যাপারই নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বললেন সাগর ছাইগুলি জমা করে দাও, দিল। মাটি ছাইগুলি জমা করে দাও, দিল। জড়বস্তু আল্লাহর কথা মানে, অনেক প্রমাণ আছে, তার এইটা একটা। আপনার তো খুব ভালোভাবে জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, তারপর আগুনকে বলে দিল ঠান্ডা শীতল হও, এই যে শুনে নিয়েছে। আগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, আগুন কিছু করে না। তার মানে ও তো আগুন আল্লাহর কথা মানে। জড়বস্তু, জড়বস্তু আল্লাহর কথা মানে। আমি আদম সন্তান কথা বলতে পারি, ভালো মন্দ বিবেচনা করি, কিন্তু একটু আল্লাহকে মানার জন্য প্রস্তুত হতে পারি না। তারপরে আল্লাহ তাআলা মানুষ রেডি করলেন, মানুষ রেডি করার পরে বললে লেমা ফালতা হাদা, তুমি এটা করেছো কেন? ছেলেদেরকে তুমি এ কথা বলেছিলে কেন? এখন যে উত্তরটা লোকটা দিচ্ছে, সবচেয়ে বড় পাপী নিজেকে মনে করে, সে উত্তরটা দিচ্ছে, সেটা কি দেখেন, মিন খাশিয়াতি কর, এটা তোমার ভয়ে করেছি। অন্তালাম, তুমি ভালো জানো, আমি আমার ছেলেদেরকে এই আদেশটা করেছি, এটা তোমার ভয়ে করেছি। আর আমি আসলে অন্তর থেকে বলছি না, মুখে বলছি, এটা তুমি ভালো জানো। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর ভয়ে এই কাজটা আদেশ করেছে ছেলে মেয়েকে, বিনিময় জান্নাত। আল্লাহর ভয়ে ফলাফল জান্নাত। 3 জন লোক গর্তে আটকা পড়েছিল, ঘটনা অতীব প্রসিদ্ধ, সবার জানা আছে। তো 3 জনের 3য় জন বলছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহ তুমি যদি জেনে থাকো যে ইস্তারজাত আজিরান ইয়াওমান, আমি একদিন একটা কাজের লোক নিয়েছিলাম, ফা আমেলান নিসফান নাহারে, ও অর্ধেক দিন কাজ করলো, অর্ধেক দিন কাজ করার পরে কাজ আর করবে না, ফা আতাই তো আজরাহ, আমি তাকে তার পারিশ্রমিক দিয়ে দিলাম, দিতে চাইলাম, নাও নাও নাও, তুমি পুরো দিন কাজ করবে না তো কি করবো, ছেড়ে ছেড়ে চলে যাবো, নাও অর্ধেক দিনের টাকা নাও। ফাঁসা খেতা হো বললাম হ্যাঁ খোঁজো হো, সে কি যেন বুঝলো, রাগ করলো, রাগ করে টাকাটা নিল না, চলে গেল। ফর তো হো আলাইহে, আমি সেই টাকা পয়সা বাড়াতে থাকলাম, বাড়াতে থাকলাম, বাড়াতে থাকলাম। ফাসার মিন হাদাল মাল, দেখি অনেক উট, অনেক ছাগল, অনেক গরু ভর্তি আজ। ফাজায়ামান ইয়াতলুবহু আজরাহু, হঠাৎ একদিন এসে বলছে টাকাটা দেন। ও মা, টাকাটা দেন। আমি বললাম খোঁজ হাজা কুল্লাহ, নাও সব নিয়ে নাও। অন্য বুখারী মুসলিম হাদিস অন্য জায়গাতে এসেছে, আমাকে মজাক করবেন না, একদিনের পারিশ্রমিক দেন, অর্ধেক দিনে। না না না, তোমাকে মজাক করিনি, তুমি সব নিয়ে যাও, সব নিয়ে যাও।
তো গেল সব নিয়ে। তখন বলছে, তুমি যদি মনে করো ইন্নি ফালতো হাজা রাজা রাহমাতে কা খাসিয়াতে আজাবে কা, এই কাজটা করেছি তোমার দয়ার আশায়, তোমার শাস্তির ভয়ে, এই কাজটা করেছি তোমার দয়ার আশায়, তোমার শাস্তির ভয়ে। তো যদি সত্য সত্যই দয়ার আশায় শাস্তির ভয়ে করে থাকি, তাহলে আজকে পাথর মুখ থেকে সরিয়ে দাও। তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম, যাও। তা আগে তো দুইজন বলে রেখেছে, একজন বলেছে বাপ মাকে ভালোবাসি, আর একজন বলেছে আমার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজের সিদ্ধান্ত নিয়েছিলাম, তারপর আমি অন্যায় করিনি, উঠে গেছি। তো দুই ভাগ তো সরে গেছে, এখনো এক ভাগ বাকি আছে, না হলে বের হওয়া যাচ্ছে না। তো এক ভাগ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন আল্লাহর ভয়ে করেছো, এটা আমি পাস করে দিলাম, যাও। এ দেখেন, এর নাম হাদিসে বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনা আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে, ভয় করে কান্নাকাটি সম্পর্কে। আল্লাহ তুমি এই বিষয়ে আমাদের আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদিন আল্লাহ রাসূল বক্তব্য দিলেন, এমন বক্তব্য দিলেন আমার জীবনে এরকম বক্তব্য কোনোদিন শুনিনি। একজন সাহাবী এই কথা বলছেন, রাসূলের বক্তব্যের বিবরণ দিচ্ছেন একজন সাহাবী। জি, অসুস্থ মানুষ দোয়া চাইছে, আল্লাহ রহম করুন। বলছে যে এমন বক্তব্য দিলেন আমার জীবনে কোনোদিন এরকম বক্তব্য শুনিনি। বক্তব্য উনি বললেন, লাউ তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে চিনি, আমি যেভাবে বুঝি, তোমরা যদি চিনতে, তোমরা যদি বুঝতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে বুঝি, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহকে যেভাবে চিনি, তোমরা যদি চিনতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই পর্যন্ত আল্লাহ নবী বলতে দেখলাম, কালা আসাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাত্তার উসহম। সাহাবীগণ মাথার কাপড় দিয়ে মুখমণ্ডল মাথা ঢেকে নিলেন, আল্লাহুম খানিন। তখন তাদের দুই চোখের পানি ঝরছিল, আর একটা ধীরে শব্দ বের হচ্ছিল কান্নার। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তাসুন্নার, দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, রাজুলুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিনই কাজ করে, দিন ধর্ম জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, শ্রম দেয়, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইয়ালিজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই লোক জাহান্নামে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কাঁদে। যেমনভাবে গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে আর ভিতরে ঢোকানো যায় না, গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আমি এ কথা বলিনি, আমি মাত্র অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। ওই হাদিস আজব হাদিস গ্রন্থে পড়ে আছে। হাওদা মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তারা আয়ুনুহুম, তিন শ্রেণীর মানুষ, ওদেরকে জাহান্নাম দেখবে না, ওদের চক্ষু জাহান্নামকে দেখবে না, ওরা জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিনই কাজ করে।
3 গাজাতান মাহারেমিল্লাহ, অপর নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, এটা খুব কঠিন, এটা খুব টাফ ব্যাপার। পরিস্থিতি যত জটিল হবে, নারী যত নগ্ন হবে, এটা তত বেশি কঠিন হবে, তত ইমানের উপরে টিকে থাকা তত শক্ত হবে। আর এইটা একমাত্র ইমানই ঠেকাতে পারে, আর কোনো মাধ্যম ঠেকাতে পারবে না। তাকে, মানুষটাকে একমাত্র তার ইমানই শক্তি ঠেকাতে পারে, আর কোনো শক্তি তাকে ঠেকাতে পারে না। শয়তান তো বলছে, ও তো জীবন বাজি রেখেছে, ও বলেছে ও ইজ্জতে, হে প্রতিপালক আমি ইবলিস তোমার কসম করে বলছি, লা আকবিয়ান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আমি মানুষকে কিয়ামত পর্যন্ত ভুল পথে নিয়ে যাব, ওকে জাহান্নামে ঢুকিয়েই ছাড়ব, তোমার সম্মানের কসম। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান তুমি মনে রেখো, আমার ইজ্জতের কসম, আমার মান সম্মানের কসম, আমার উচ্চতা অহংকারের কসম, আমি 3 শ্রেণীর আমার গুণের কসম করে বলছি, তুমি যতদিন মানুষকে ভাঙাবে, লাখ ফেরার নামে ততদিন মানুষকে ক্ষমা করতে থাকবো। দেখি তুমি জয় হও না আমি জয় হই, তবে তার চুক্তি কিয়ামত পর্যন্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবে। আর এইটা হচ্ছে তার যে বড় সুযোগ তার কাছে। একজন নারীকে নগ্ন করে দেখাতে পারলেই, আপনি বারবার দেখলেই তার সফলতা। এইটাই তো আমি চাচ্ছিলাম, এটাই তো আমার চাওয়ার পাওয়া। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, তখনও সরে যাবে, তখন আপনি বলবেন ছি ছি ছি, আরও বলবে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। এটাই তার সফলতা। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে, 2, দিন ধর্ম জানার চেষ্টা করে যে, 3, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি কাতরাতাইনে ওয়া আসারাইনে, আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর মানুষ মনে রেখো, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর মানুষ মনে রেখো, 2টি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1, বিন্দু ফোঁটা, কাতরাতু দমইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। 4টের সিরিয়ালে একটা এসেছে, এটাই প্রথমে। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? 4টা সিরিয়ালের 1 নম্বরে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ঝরে, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা সবাই পারে, যেটা সবাই পারে। কেননা এটা তো কোটি টাকার ব্যাপার নয়, আর এখানে কোনো টিকিট কেটে আসতে হবে না, এটা নিজ স্বাধীনতা, এটা সবচেয়ে সহজ। এই 4টের মধ্যে দেখেন, এরপরে সিরিয়াল যা আছে তা সহজ নয়। 2, কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সঠিক জেহাদে নেমে, বর্তমান যেগুলো জেহাদের ডাক আছে এগুলো কিন্তু প্রতারণা, খুব সাবধান। জঙ্গি যারা সঠিক পথে জেহাদে নেমে গায়ের 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আগেরটা যত সহজ, পরেরটা তত কঠিন। 3, আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে, জেহাদে নেমে শরীর কেটে গেছে, ফেটে গেছে, তার দাগ, দাগটা পড়ে আছে, গায়ে দাগ পড়ে আছে। এই চিহ্ন, এই দাগ যত আল্লাহর কাছে প্রিয়,
অন্য কোনো দাগ চিহ্ন আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 ওয়া আসারুন ফি সাবি ফি ফারাজিয়াতান বিন ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজগুলি আদায় করতে গিয়ে শরীরে, পায়ের টাকনোতে, হাঁটুতে, কপালে এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার বুঝেছেন, সিরিয়ালে যত নিচে নামছে কোনোটাই কম নয়, সবটাই কঠিন। আমার এবাদতের গতি, আমার কপালে দাগ, আমার হাঁটুতে দাগ, আমার পায়ের গিরাতে দাগ করে আমার এবাদতের গতি, আমার ধীরিস্তরাই সেজ দেয়, অনেক কিছু মিলে এটা টাফ ব্যাপার, কঠিন। আল্লাহ রাস্তায় নেমে গিয়ে দাগ চিহ্ন, এটাও কঠিন। আর গায়ের 1 ফোঁটা রক্ত, এটাও কঠিন। কিন্তু 1 নম্বরে যেটা ছিল সেটাই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, সেটাই হচ্ছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। এর সাথে আর একটা বাক্য লাগানো থাকছে, সম্মানিত মসজিদের দিনী মুসল্লি ভাই বোন, আপনার পক্ষে সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাল, আল্লাহর কাছে চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া, এদেশের ধনী মানুষকে গিয়ে যদি বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা দেন, ছেলেটাকে মেডিকেলে নিয়ে যাব, না এখন হবে না, দেন, দেখেন আমি খুব বিপদে, ছেলেটা এরকম হয়ে গেছে, বারবার বলার কারণে 5,000 টাকা দিয়েছে। পরের দিন আমার ভাগনার হাত ভেঙে গেছে, তখন গিয়ে বলছেন ভাইজান কালকে তো 5,000 টাকা দিয়েছিলেন, লজ্জায় কি করি বলতেই হচ্ছে, আবার আপনাকে 5,000 টাকা দিতে হয়, আমি তো কোথাও পাচ্ছি না। তখন উত্তরে বলবে, এটা হতে পারে, টাকা কি তোর জন্য বানায়, এখানে টাক্স চালাছে নাকি, কোনো কিছু বলতে পারে, এটা মানুষ, এটা হলো মানবিক স্বভাব। এবার আল্লাহকে বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, এটা হলো তার স্বভাব, আর এটা হলো মানুষের স্বভাব। বুঝাতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন যে ওর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। এবার দুইটা মিলে হলো, 1 ফোঁটা চোখের পানি দিয়ে কান্নাকাটি করে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় তার কাছে নয়। এবার চাওয়ার পদ্ধতি খুব ভালোভাবে জেনেছি। আমি আশা করছি যে আপনি শরীয়তের মাপকাঠি এখানে বুঝতে পেরেছেন। আশা করছি আপনার কাছে দেশে বিদেশের যত দিনী ভাই বোন আছেন, সমস্ত দিনী ভাই বোনের কাছে আন্তরিকভাবে বিনীত অনুরোধ, আপনার একটা রিক্সার দরকার আছে, আপনার একটা ভালো ব্যবসার দরকার আছে, আপনার একটা জমির দরকার আছে, আপনার একটা বাড়ির দরকার আছে, আল্লাহর কাছে আপনি এই পদ্ধতিতে চান, এক সময় পাওয়া যাবে, না হয় শেষ পর্যন্ত জান্নাত হবে, হবে ইনশাআল্লাহ হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর কথাগুলিকে, রাসূলের কথাগুলিকে এইভাবে মেনে চলার চেষ্টা করুন, সফল হব ইনশাআল্লাহ, সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। মর্মে আপনাদেরকে খুতবার শেষে এসে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। জলালা ওয়া কুল্লা জলালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আন আবি হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففازت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري. عن أنس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط.
ফাকালা লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালীলা। সুম্মা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাত্তা রুউসাহু আলাহুম খানিন। রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জুমার খুতবার সূচনায় আপনাদের সাথে জরুরি একটি কথা যে কোনো মুসল্লি আজানের পরে আপোষে কেউ কথা বলতে পাবে না, জরুরিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে ইমাম সাহেবের সাথে বলতে পারেন, বা ইমাম সাহেবকে সরাসরি বলতে পারবেন যে আপনি মুসল্লিকে সামনের দিকে ডাকেন, বা যেইটা প্রয়োজন। তার প্রমাণ হলো জারাবিউন, একজন পল্লীর বেদুইন মানুষ আসলো। আল্লাহ রাসূল তখন খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, অনাবৃষ্টির কারণে পশু প্রাণী মারা গেল, সব কিছু ধ্বংস হলো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। তখন আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। পরের জুমায় আবার ওই দরজা থেকে দাঁড়িয়ে ওই পল্লীর বেদুইন মানুষ বলল, আল্লাহর নবী আবার একটু দোয়া বন্ধের জন্য দোয়া করেন, বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন। এমন বৃষ্টি হলো, বাড়িঘর সব ভেঙে গেল, রাস্তাঘাট অকেজো হলো। তো আবার দোয়া করলেন। তাতে বোঝা গেল যে মুসল্লি ইমামের সাথে কথা বলছেন। হাদিস বুখারী মুসলিম। ইমাম মুসল্লির সাথে কথা বলতে পারেন। তার প্রমাণ যা রাজুলুন দাখালা ফিল মসজিদ ফাজালাসা, একটা লোক মসজিদে ঢুকে বসে গেল। তখন আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল বলেন, এ কুম ওয়াসাল্লি রাকাতান, ওঠো, 2 রাকাত সালাত আদায় করো এবং সংক্ষিপ্ত করো। তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম ও মুসল্লির সাথে কথা বলতে পারে। ঢোকার পরে মসজিদে বসে গেল, যা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদের শতকরা 90 জনের এইটাই শিষ্টাচার। যেহেতু হুজুরে কেরাম বলেছেন যে মসজিদে ঢুকে বসে যেতে হবে, সরাসরি একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীত, একবারে সরাসরি বিপরীত। একটা লোক জুমার দিন খুতবা চলাকালীন মসজিদে ঢুকে বসে গেছে। আল্লাহ রাসূল তাকে দাঁড়াতে বললেন এবং বললেন যে আগে 2 রাকাত সালাত আদায় করো, সংক্ষিপ্ত করো, তারপরে বসো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। মসজিদে বসলে অনুমতি নিতে হবে যার ঘর তার কাছে। আর অনুমতির সিস্টেম হলো এটাই, ওখানে সিগনেচারও করা লাগবে না, মোবাইল নাম্বারও দেওয়া লাগবে না। সিগনেচার, মোবাইল নাম্বার সব সমান হলো 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতও নেই, বসার অনুমতিও নেই। তো জুমার খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে বসতে চায় তাহলে আগে উপরে অনুমতি নিতে হবে। অনুমতির পদ্ধতি কি? 2 রাকাত সালাত। তাহলে আমরা 2টা বুখারী মুসলিমের হাদিসে বুঝতে পারলাম যে ইমাম মুসল্লির সাথে কথা বলতে পারেন। প্রমাণ এই যে বোঝা গেল যে মুসল্লিও ইমামের সাথে কথা বলতে পারেন। প্রমাণ এই যে, তবে কোনো মুসল্লি আপোষে কথা বলতে পারে না, একেবারে না। পাশে জায়গা থাকলে অবশ্যই আরেকজনকে বসতে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। এইটা একটা বড় মাধ্যম। যেমনভাবে রমজান মাসে সিয়াম পালন করলে তাকে সহজে পাওয়া যায়, এটা একটা বড় মাধ্যম। কুরবানির মাসে কুরবানি করলে
আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এটা একটা বড় মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সহজেই পাওয়া যায় তার একটা বড় মাধ্যম হলো আল্লাহ ভীতি। আল্লাহর ভয়ে কান্নাকাটি করে কিছু বললে উনি খুশি, তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা আমি মেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, আপনার যা সামাজিক কাজ আছে, মানুষের সাথে কথা বলা, লেনদেন, কাজকর্ম, এইখান থেকে যখন আপনি বিরত হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত কিন্তু হালকা নয়, যে যাই বলুন, একে সময়ের উপরে টিকে রাখাও খুব কঠিন। দুই বন্ধু মিলে গল্প করছি, এসার আজান হয়ে গেল, উঠে যাওয়া কিন্তু খুব কঠিন। গল্প চলছেই, আজান হলো, সলাত হয়ে গেল, তারপরে উঠছি। মানে ইবাদতের উপরে, ইবাদত মানে নীতি, নিয়ম, নিয়মের উপরে মানুষের টিকে থাকা খুব কঠিন। আপনাকে যদি আজকে বলা হয় প্রত্যেক দিন ঠিক 2টার সময়তে ভালো খাদ্য খাবেন, খাদ্য রেডি, কিন্তু আপনি 2টার সময় টিকিয়ে রাখতে পারবেন না। দেখা যাবে যে একদিন 10 মিনিট আগে হয়ে গেছে, একদিন আধা ঘন্টা পরে হয়ে গেছে। নিয়ম টিকে রাখা কঠিন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল আমালি লিল্লাহি আদম ওয়া ইন কাল্লা। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওটাই যেটা সর্বদা চলে, কম হলেও হোক কম, কিন্তু আপনি সর্বদা বহাল রাখেন। কতদিন আপনাকে আমি বললাম, আজকের আলোচনা অনুযায়ী আপনার সাথে আমার জরুরি কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করত, দিনে রাতে সময় বের করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে প্রয়োজনটা পেশ করি, সফল হব ইনশাআল্লাহ। আর আমি খুবই সাধারণ মানুষ, না আছে আমার সাংগঠনিক শক্তি, না আছে আমার বংশীয় শক্তি, না আছে আর অর্থ সম্পদ। আমি একেবারেই নিঃস্ব সাধারণ মানুষ। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে এক উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আর সেইটা আপনার বাড়ির পাশে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীর হাঁটাবো এই গ্রামে জামিয়া সালাফের মাঠে কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। একে ঠেকানোর কোনো পথ মানুষের হাতে নেই। বিশাল প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা জমির ওপরে। আপনি যেয়ে দেখেন কালকে, প্রায় 50 বিঘা জমির ওপরে। আমি আপনি হিসাব করতে পারবো না, আমিও বুঝি না কীভাবে হয়। আপনার বাড়ির পাশে। এর জন্য আমি আপনার কাছে যেটা দাবি রেখেছি সেটা একটু দোয়া করা। আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যেটা বলছে তুমি জামিয়া সালাফে কবুল করো, এটাই আমার অনেক। উপরে কবুল হয়ে গেলে কেউ ঠেকাতে পারবে না, আর উপরে যদি কবুল না হয়, সারা দুনিয়া যদি লেগে থাকি তাহলে হবে না। এটা আমার বিশ্বাস কাজ করে। আমি শরীয়ত যেভাবে বুঝি তাতে এইটাই বুঝি। কাজেই আপনার কাছে আমার একটু জোরালো আন্তরিক দাবি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, যারা দেশে বিদেশে আছেন, যারা এই লাইভ দেখছেন, যারা পরে শুনবেন, সমস্ত দিনী ভাই বোনের কাছে আমার জোরালো দাবি, একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 2013 সাল থেকে না আজ পর্যন্ত বলে আসছিলাম বাইতুল হাম জামে মসজিদের কথা। আপনি এখন দেখে আসেন, প্রায় 5 থেকে 600 শতক জমির উপরে বালু পড়েছে, তার 200 শতক হচ্ছে বাইতুল হাম জামে মসজিদের জন্য। অনেক দিন থেকে আপনাকে স্বপ্নের কথা বলে আসছিলাম যে এখানে এই দেশও নয়, সঠিক আকীদার এশিয়া মহাদেশে বড় মসজিদ তৈরি করবো ইনশাআল্লাহ। সেটা আপনার বাড়ির পাশে, যাতে বরাদ্দ হয়ে আছে 200 শতক জমি, যার একতলাতে 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। একেবারে রেডি, জমি প্রস্তুত। কালকে যে আপনি দেখে আসেন, এখন দেখে আসেন। আপনাকে আমি দানের কথা বলিনি, আপনি একটু দেখে আসবেন, এটা আমি আপনার দিনী ভাই হিসাবে দাবি। দান আপনি করলেও হবে, না করলেও হবে, ইনশাল্লাহ হবেই হবে।
আমি এতটুক বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, বায়তুল হাম জামে মসজিদ তৈরি হয়ে যাক, এটা আমি চাইনি। আপনারও যেন কিছু থেকে যায় এটা আমি চাই। আপনি দিলেও হবে, না দিলেও হবে ইনশাল্লাহ। তাকে ঠেকিয়ে রাখার কোনো পথ মানুষের হাতে নেই। এটা আমার দৃঢ়তা। আর আমার দৃঢ়তা কাজ করে এই জন্য আমি জাতির পয়সার কোনো দিন ক্ষতি করি না। আমি আপনাদের প্রতিষ্ঠানে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। ভাউচারে আমার সব কিছু আছে, ফাইলে ভাউচার আছে, যে কোনো সময় আপনি দেখতে পারেন। এটা আমার সাহস, এটা আমার মনোবল, এটাই আমার সাহস, এটাই আমার মনোবল। আমি 10 পয়সার ক্ষতি করি না। আপনি দেখে আসেন রাজশাহী বায়তুল হাম জামে মসজিদ 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। 2 তলা একবারে পূর্ণ কমপ্লিট, 3 তলার কাজ চলছে। আপাতত এই মুহূর্তে জানুয়ারির অবস্থা এখন আমি বলতে পারছি না, কালকে আছে ভর্তি পরীক্ষা, বহু ছেলে মেয়ে সেখানে ঘোরাঘুরি করছে। এখন আপাতত 3000 ছেলে মেয়ে আছে, যার 200 জন এতিম, আর 100 জন এতিম জানুয়ারিতে বাড়াবো বলে মনে করছি ইনশাআল্লাহ। আর 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। আর সব কাজ সব মিলে যেটা আপনাকে আমি অনুরোধ জানিয়েছি সেটা হলো একটু দোয়া করা, আল্লাহ তুমি কবুল করো। এইটুকু আমার জোরালো দাবি আপনার কাছে। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি আপনাকে দিনী ভাই হিসাবে যেটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গফেরাত লেমরাতিন মোমেসা, পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে। কেন? মাররাত বে কালবিন, পতিতালয়ের এক মহিলা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। আল্লাহ রাসে রাকিন, একটা ইঁদারার পাশে কুকুরটা ছিল। ইয়ালহাস, সে জিভা বের করে তার পিপাসা জানাচ্ছিল। কাদা একতলাহ, মনে হচ্ছে পিপাসা তাকে মেরে ফেলবে। ফান্নাজাত খুফা, মহিলা তার পায়ের মোজা খুলল। ও আউসাকাত বেখে মারেহা, আউসাকাত হো বেখে মারেহা, তার উড়নি দিয়ে মোজাটাকে বাঁধল। ফানাজাত ফির রাকিয়ে, দিয়ে মোজাটা পানিতে নামিয়ে দিল ইঁদারাই। ওখান থেকে পানি উঠালো, উঠিয়ে এই কুকুরকে পান করালো, যার কারণে তার জন্য জান্নাত ঘোষণা হয়েছে। হাদিস বুখারী মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আমি জানি না আপনার বাড়িতে আছে কি না। আমার আন্তরিক দাবি বইগুলো আমাকে পাল্টা পড়তে বলিয়েন না। আমি অনেক শ্রম দিয়ে বইগুলো লিখেছি। দুয়ার বইটা আছে কিনা, উপদেশ বইটা আছে কিনা, কে বড় লাভবান আছে কিনা, কে বড় ক্ষতিগ্রস্ত আছে কিনা, সব বইগুলি বাড়িতে আপনার থাকবে, এটা আমার আন্তরিক দাবি। 10 জন মুফতি দিয়ে মাসিক আল ইতেশাম পত্রিকা বের করি, 10 জন মুফতি দিয়ে 16 জন কর্মচারী আছে এই পত্রিকার পিছনে, লক্ষ লক্ষ টাকা এই পত্রিকার পিছনে ব্যয় আছে। মাসিক আল ইতেশাম পত্রিকা আপনি তাকে সাধারণ মনে করিয়েন না। এদেশে এই মানের পত্রিকা বের হয় না বলে আমার দাবি। এতজন মুফতি মিলে বৈঠক করে পত্রিকা বের হয় এমনটা আমার জানা নাই। যার কারণে আপনাকে আমি মনে করি জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতেশাম পত্রিকা যাতে 50টা প্রশ্নের উত্তর আছে সেগুলো আপনি মূল্যায়ন করবেন। সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে এসে আপনার জন্য, জাতির জন্য, দেশবাসীর জন্য এসব মসজিদ নির্মাণ করেছেন, করেন যারা, তাদের জন্য আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তুমি আজকে আমরা যে আলোচনা করলাম, তুমি এই আলোচনাকে মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ যারা এরকম মানের মসজিদ তৈরি করে আমাদের সলাতের জায়গার ব্যবস্থা করে দিয়েছে খুব নিরাপদভাবে, তাদের বাপ মা, তাদের আত্মীয় স্বজন, তাদের তুমি কবরের শাস্তিকে মাফ করে দাও। তুমি তাদের চলার পথকে সহজ করে দাও। আমাদের যারা পিতামাতা, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের জীবনে একটু সময় বের করে কান্নাকাটি করে তোমাকে যেন কিছু বলতে পারি, এই সুযোগ তুমি করে দাও। জামিয়া সালাফিকে সার্বিকভাবে মূল্যায়ন করার এবং তার জন্য দোয়া করার তুমি সুযোগ, তুমি তৌফিক দাও। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।